আসসালামু আলাইকুম। কি ভয়ঙ্কর একটা সংবাদ দর্শক। গাজীপুরে চুরির অপবাদ দিয়ে কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যা, অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা। এমনিতেই আমাদের যেখানে ঘনবসতিপূর্ণ কারখানা আছে, গার্মেন্টস সহ অন্যান্য কারখানা, সেখানে কেউ আত্মহত্যা করে, কেউ যদি রোড অ্যাক্সিডেন্ট করে, তাতেই সমস্ত কারখানা শ্রমিকরা নেমে ভাঙচুর শুরু করে দেয়। কারখানার উৎপাদন বন্ধ, কারখানা বন্ধ, শাটডাউন। আর এরকম একটা পরিকল্পিতভাবে একটা আস্ত মানুষকে বের করে নিয়ে এসে পিটায় তাকে মেরে ফেলা, মানে দর্শক বুঝতেছেন যে মানে মানে একটা ঘটনা কিভাবে সমস্ত উৎপাদন কারখানা সবকিছু বন্ধ হয়ে যায়। তেমনই কিন্তু একটা ঘটলো। আমি জানি না এর রেশ কোথায় যে ঠেকবে, কিন্তু বিষয়টা খুব ভয়ঙ্কর এবং সেটা রীতিমতো ভিডিও করা হয়েছে, সেটা আবার ফেসবুকে ছেড়ে দিয়ে আছে। গাজীপুরে চুরির অপবাদ দিয়ে কারখানার কার্যালয়ের ভিতরে এক শ্রমিককে রশি দিয়ে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে। মারধরের ওই ভিডিও ফেসবুকে সম্প্রতি ছড়িয়ে পড়ার পর কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা হলেও জড়িত কারো নাম উল্লেখ করা হয়নি। ওই মামলায় গতকাল রোববার রাতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার ভোরে গাজীপুর নগরের কোনাবাড়িতে গ্রিনল্যান্ড লিমিটেড নামের একটি কারখানায়, আমি জানি না এই কারখানাটা কি ধরনের কারখানা, পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। নিহত শ্রমিক হৃদয় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শুক্তার বাইদ গ্রামের আবুল কালামের ছেলে। তিনি কারখানাটিতে মেকানিক্যাল মিস্ত্রি হিসেবে কাজ করতেন। হৃদয়কে মারধরের 1 মিনিট 16 সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায় তাকে কারখানার ভেতরে একটি কার্যালয়ের কক্ষে জানালার সঙ্গে রশি দিয়ে হাত পা বেঁধে খালি গা করা হয়েছে। তখন তাকে খালি গায়ে একটি সোফার উপর বসিয়ে রাখা হয়েছে। সেখানে তিনি যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। এক পর্যায়ে হৃদয়ের মুখ এবং নাক দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। তার জিন্সের প্যান্টেও রক্তের দাগ লেগেছিল। এই সময় আশেপাশের কয়েকজনকে বলতে শোনা যায়, এত করে পিটানো হয়েছে, তারপরও কিছু হয় নাই, মরে নাই। উফ, মানুষ, হাহারে, যে মানুষ রক্ষা করবে সে মানুষ কত নির্দয়, যে এত মারা হয়েছে তারপরও কেন মরে নাই, সেটার জন্য তার আফসোস করতেছে। এটা মানুষ নাকি কোন রক্ত দিয়ে তৈরি হয়েছে আল্লাহ জানে, আমি বুঝে উঠতে পারি না। এত হৃদয়হীন হয়ে গেল কেন মানুষ? তার মানে সে দেখছে, তারা দেখতেছে যে এরকম পিটায় পিটায় মারা হচ্ছে এবং বলতেছে যে এত করে মারা হয়েছে তারপরে মরে নাই। এরা কি পশু না কি কি দিয়ে তৈরি হয়েছে? আমি বারবার শুধু আমার কাছে, একটা মানুষের চড় থাপ্পড় কিল ঘুষি মারে, ঠিক আছে, তো তাই বলে একদম পিটায় 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 তাকে মারতে হবে চোখের সামনে? আর মানুষ আর মানুষ নাই, এত অমানুষ নিয়ে আমরা এই সমাজে চলি। দেখি পোশাক আশাক পরে চলতেছে কত মানুষ, কিন্তু এই মানুষের মধ্যে কিছু পশু লুকায় আছে, সেগুলো আমরা চিনি না, মানুষ হিসেবে আমরা জানি। ভিডিওর আরেকটি অংশ দেখা যায় হৃদয়কে হাত পা বাঁধা অবস্থায় একটি কক্ষ থেকে টেনে হিসেবে বের করছে কয়েকজন। তাদের মধ্যে একজনের হাতে কাঠের লাঠি ছিল। তখনও পিঠের দিকে হাত মুড়িয়ে মাঝে লাঠি জুড়ে রশি দিয়ে বাঁধা অবস্থায় ছিলেন হৃদয়। রশির একটি অংশ দিয়ে তার 2 পা বাঁধা ছিল। ওই অবস্থায় কয়েকজন তাকে দাঁড় করানোর চেষ্টা করেন, কিন্তু হৃদয় ঠিক মতো দাঁড়াতে পারছিলেন না। এই ঘটনায় হৃদয়ের বড় ভাই লিটন মিয়া বাদী হয়ে কোনাবাড়ি থানায় গত শনিবার রাতে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা করেন। গতকাল রোববার পুলিশ অভিযান চালিয়ে হাসান মাহমুদ নামে একজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তি ওই কারখানারই শ্রমিক। পুলিশ এবং কারখানার সূত্র জানা যায়, হৃদয় ডিউটি শেষে বাসায় না ফেরায় শনিবার বিকেলে তার ভাই লিটন এবং মা কারখানার দিকে যান। সেখানে গিয়ে কারখানায় শ্রমিকদের বিক্ষোভ দেখে জানতে পারেন চুরির অপবাদ দিয়ে হৃদয়কে হত্যা করা হয়েছে। এর প্রতিবাদে মহাসড়ক অবরোধ করা হয়েছে। পরে তারা লাশের সন্ধান চাইলে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে আছে বলে জানানো হয়। সেখানে গিয়ে তারা মরদেহটি শনাক্ত করেন। মামলার বাদী লিটন মিয়া বলেন, গ্রিনল্যান্ড লিমিটেড কারখানার ভেতরে আমার ভাইকে মেলা মারধর করে হত্যা করা হয়েছে।
পরে এটিকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য তার লাশ হাসপাতালে পাঠিয়ে দেয়। আমরা ভাইয়ের হত্যার বিচার চাই। রিজাকে পিটিয়ে হত্যার সঙ্গে জড়িত সবাইকে শনাক্ত করার দাবি করেছেন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন। তিনি বলেন, এর মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। এই ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ 31 অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করেছে। তবে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার জহিরুল ইসলাম বলেন, এই ঘটনার পর কারখানায় 2 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার সেটি খুলে দেওয়ার সম্ভাবনা আছে বলে জানায়। এই ব্যাপারে কথা বলতে গ্রিনল্যান্ড লিমিটেড কারখানার জিএম কামরুল হাসানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি। ফোন ধরলেন না। কারখানার কর্তৃপক্ষের দায় দায়িত্ব কতটুকু, সবই প্রশ্ন সাপেক্ষ। আমি ভাবছি ঘটনা তো ঘটছে, কিছু লোক খুব ঘটায় ফেললো, এর প্রতিক্রিয়া কি হবে পুরো গাজীপুর ওই সব অঞ্চল শিল্প এলাকা, সেখান থেকে যদি অশান্তির সূত্রপাত হয়, এই ঘটনাগুলো খুব তাৎক্ষণিকভাবে একেবারে মুহূর্তের মধ্যে, কারণ যেহেতু ভিডিও আছে, গ্রেপ্তারকৃতদের গ্রেপ্তার করে যদি মানে শাস্তির আওতায় না আনা হয় এবং সেটি যদি মানুষের মধ্যে, কারখানা শ্রমিকদের মধ্যে যদি মানে প্রকাশ করা না হয়, তাহলে এটা ভিন্ন দিকে মোড় নেবে। এই অশান্তির দাবানল ঠেকানো কঠিন হয়ে যাবে সরকার পুলিশ প্রশাসনের পক্ষে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।